আপনার আমের অনেকগুলো রেসিপির মধ্যে এই রেসিপিটাও অনেক জনপ্রিয়, বিশেষ করে যারা টক খাবার খেতে পছন্দ করে তাদের কাছে আরোই জনপ্রিয়। কাঁচা আমের অনেকগুলো রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। যদিও এই রেসিপি সবার জন্য না, আমি আজকে আম দিয়ে ডাল কিভাবে রান্না করে সেটা আপনাদের দেখাবো। আর এটা রান্না করার জন্য আমি প্রথমে 3টা ছোট সাইজের আম নিয়েছি। আমগুলো নেওয়ার সময় আটিওয়ালা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়, মানে ডালের সাথে গলে যায় না। আমি আমের সাথে আস্ত দুটো রসুন নিয়েছি এবং মরিচগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আম ডাল বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেই উপকরণ সেটা হচ্ছে ডাল। আমি কিছুটা পরিমাণ ডাল ধুয়ে নিলাম, বারবার করে ভালো করে ধুয়ে নিলাম। এরপর পাতিলের ডাল দিয়ে পানি দিয়ে এর মধ্যে পেঁয়াজ আস্ত রসুন এবং এর সাথে মরিচ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম লবণ, আদা রসুন এবং জিরা বাটা এবং সামান্য একটু তেল। তেলের পরিমাণটা প্রথম দিকে কমই হবে, এরপরে আবার তেল দেওয়া হবে। এরপর দিয়ে দিলাম পানি প্রয়োজন মতো, ডাল সিদ্ধ হতে যতটুকু লাগে। এবার একটু ঢাকনা তুলে দেখতে হবে যে ডাল সিদ্ধ হয়েছে কিনা, কারণ পানি যদি একেবারে শুকিয়ে যায় তাহলে ডাল পুড়ে ধরার সম্ভাবনা আছে। এখানে কেউ রসুনটা পরে দিলেও পারে, আমি আগেই দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এইবার আমি রসুন দুটো আলাদা করে তুলে রাখছি, কারণ ডালটা আমি ঘেটে দেব। ডাল ঘাটার আগে প্রথমে আমি একটু হলুদ দিয়ে নিলাম, তাহলে ডালের কালারটা অনেক সুন্দর হয়। এরপর আমি একটা ঘাটুনি দিয়ে ডালটা ঘেটে নিলাম। কেউ চাইলে অন্যভাবেও এটা পেস্ট করে নিতে পারে। আম ডালের রেসিপি কিন্তু সবার জন্য না, যেহেতু আম একটু টক হয় তাই এই ডালটা একটু টক টক হয়। কেউ যদি টক না খেতে চায় তাহলে এর সাথে 1-2 চামচ চিনি অ্যাড করতে পারে, তাহলে আম মিষ্টি লাগবে। এরপরে আমি পানি দিয়ে নিলাম। ডাল ঘাটার পরে আমি এর মধ্যে কোনো প্রকার চিনি অ্যাড করিনি, কারণ আমার টকই ভালো লাগে। আপনাদের যাদের আম প্রচণ্ড পরিমাণে টক, সেক্ষেত্রে আপনারা চিনি ইউজ করতে পারেন। আম বাছাইয়ের ক্ষেত্রে মিষ্টি আমগুলো নিলেই ভালো হয়, তাহলে ডালটা খুব টেস্টি হয়। এর সাথে আমি রসুন দুটোও দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাল হওয়া পর্যন্ত। ডালটা আপনারা যেরকম করতে চান সেই রকম পরিমাণে পানি দেবেন। আমি ডালটা একটু ঘনই রাখবো তাই অল্প পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি পাতলা করতে চান তাহলে বেশি পরিমাণ পানি দেবেন। আম বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালটা অতটা পরিমাণ টক হবে না। আর কেউ যদি টক খেতে চান তাহলে টক আম দিয়েও করতে পারেন। বারবার ঢাকনা তুলে দেখতে হবে ডাল হয়েছে কিনা। আমার ডালটা মোটামুটি হয়ে গেছে, আমি বারবার দেখছিলাম যে হয়েছে কিনা এবং দেখে নিতে হবে যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আম সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চেক করে নেবেন যে ডাল এবং আম দুটোই সিদ্ধ হয়েছিল কিনা। আম ডাল নামিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে এটা ঢেলে নিলাম এবং ওই একই পাতিল আবার চুলার উপর তুলে দিলাম। চুলাটার পানি আমি শুকিয়ে নিব। এবার ডাল তেলানি দেওয়ার পালা। এর মধ্যে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু প্রথম অবস্থায় অল্প তেল দিয়েছিলাম, কারণ আমি এখানে আবার তেল দিতাম এই কারণে। এরপর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতার পর দিয়ে দিব মেথি এবং কালো জিরা। এরপরে দিয়ে দিলাম সাদা জিরা। এরপর এইগুলো ভালোভাবে নাড়তে নাড়তে একটু যখন পোড়া পোড়া হবে তখন আমি এর মধ্যে ঢেলে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিব। এখানে কেউ ডালের যে ফোড়ন সেগুলো সবগুলো ইউজ করতে পারে। ডালের সব ফোড়ন ইউজ করলে কিন্তু আরো ডালটা টেস্টি হবে। এমনিতেই ডাল অনেক টেস্টি হয়েছে। এবং রসুনগুলোর কথা তো নাই বললাম, যারা এরকম রসুন খায় তারা জানে। এইরকম রসুন ভাতের সাথে খেতে আসলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে অবশ্যই পরামর্শ দিব একবার খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। আম ডাল অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যারা টক আম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই মিষ্টি আম নেবেন এবং চাইলে চিনি অ্যাড করতে পারেন। আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগবে, কারণ এমনিতেই অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে এর চেয়েও হালকা করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। Thanks for watching. Please like, comment and share, and please subscribe my channel.